একের পর এক জেলায় একটা সময় যারা রাজত্ব করেছে তাদের মদতে কিছু ব্যক্তি তারা যেভাবে অর্থের মজুত করেছে, অর্থের ভাণ্ডার তৈরি করেছে, ঘরে ঘরে কোটি কোটি টাকার যে খাজানা বার হচ্ছে তা দেখে আমরা হতবাক হচ্ছি। বাংলায় রুটি নাই, রুজি নাই, চাকরি নাই, শিল্প নাই, কিন্তু এই সমস্ত ব্যক্তিত্বের, এই সমস্ত পরিবারের ঘরে কোটি কোটি টাকা কীভাবে মজুত হলো, এটা আমাদের মধ্যে একটা বিশাল প্রশ্ন, বিশাল কৌতূহল। এই নিয়ে বাংলায় দীর্ঘদিন চর্চা হচ্ছে, আমরা জানি। পাথর খাদান, বালি খাদান, কয়লা খাদান, গরু পাচার, বাংলার অর্থনীতির একটা বড় অংশ জুড়ে এগুলো রয়েছে। এবং সরকারি মদতে সম্পৃক্ত হয়ে, মদত পেয়ে, প্রশ্রয় পেয়ে যে এ বাংলায় কি দুর্দশা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। মন্ত্রীর ঘরে টাকা, ব্যবসাদের ঘরে টাকা, অথচ গরিব মানুষের কাছে টাকা নেই, তাদেরকে বাইরে গিয়ে মজদুরি করতে হচ্ছে। সেই রকম একটা ঘটনা দেখলাম বীরভূমে, আজ শুনছি মালদায়। প্রতিটা জেলাতেই ছড়িয়ে আছে এরকম ঘটনা। তো আমার বক্তব্য একটাই, যে আমরা সব কিছু শুনছি কিন্তু সমাপ্তিটা দেখতে পাচ্ছি না। লক্ষ্য করে একটা জিনিস, বাংলায় সব কিছু হচ্ছে, শুরু হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা সমাপ্তিটা কোথায় আমরা জানছি না। কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো আমরা জানছি না। এগুলোর উৎপত্তি কোথায়, এগুলোর সমাপ্তি কোথায়, এটা কিন্তু আমরা কেউ জানছি না। অপরাধীর তালিকা কোথায় জানছি না, কারা জড়িত টোটাল চেনটাই জানছি না, তাদের ভবিষ্যতে কী হলো জানছি না। কদিন পর তারা ফিরে আসছে, ঘরের ছেলে ঘরে চলে আসছে, ঘরের নেতা ঘরে চলে আসছে, জায়গা তাই হয়ে যাচ্ছে। মানুষের মনে হচ্ছে প্রভারবিয়ালি মানুষের মেমোরি শর্ট। তো স্বাভাবিকভাবেই আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, টিভিতে ছবি দেখছি, কিন্তু এই অপরাধের সূচনা কোথায়, এই অপরাধের যে চেন, এই চেনের শেষ কোথায়, এবং টোটাল যে চক্করটা কিভাবে বাংলায় কাজ করছে এবং করেছে এবং আজও করছে, সবটা আমাদের জানা দরকার। আজকে কিন্তু একটা সরকার অতীত, একটা সরকার বর্তমান। তাই শুধুমাত্র অতীতের সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে বর্তমানের সরকার যদি মনে করে আমাদের কিছু করার নাই, এটাও চলবে না। মানুষ সকলের কাছেই কৈফিয়ত চাইবে, যারাই সরকারে থাকবে তাদের কাছে মানুষ কৈফিয়ত চাইবে। অর্থাৎ আমার বক্তব্য, আমার দাবি, এর শুরুয়াত আছে, উৎপত্তি আছে, সমাপ্তি নেই। কেন? কারা তারা, কোথায় তারা, তারা কি বাইরে না ভেতরে? তাই আমি বলবো শুধু প্রশাসন নয়, তার সঙ্গে বিচার ব্যবস্থাকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করে বিচার ব্যবস্থার নেতৃত্বে একটা সময় বেঁধে দিয়ে স্পেসিফিক পিরিয়ডের মধ্যে টাইম বাউন্ড একটা তদন্ত হওয়া দরকার।